আসসালামু আলাইকুম। যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের এই ভিডিওতে স্পেশালিভাবে দেখানো হবে জাপানে যারা পার্ট টাইম এবং ফুল টাইমের জন্য সিভি প্রয়োজন, সিভি কিভাবে তৈরি করতে হয়, যেটাকে জাপানি ভাষায় রিরেকশু বলে। ফুল টাইম এবং পার্ট টাইমের যে রিরেকশনগুলো তৈরি করার সিস্টেম, কোথায় কি লিখতে হয়, কিভাবে লিখতে হয় এবং ফরম্যাটটা কি, ইন ডিটেলসে আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং জাপানে যে কোনো কাজে, যে কোনো ইউনিভার্সিটিতে বা জবে এরকম সিভি লেখা জানাটা বাধ্যতামূলক হয়ে থাকে। এটার জন্য বিভিন্ন যে নিয়োগকাক্কু বা বিভিন্ন ভার্সিটিতেও এই সিভি কীভাবে লিখতে হয় এই নিয়েও বেশ কিছু ক্লাসও হয়। তো জাপানে যারা নতুন আসবেন বা আছেন, তারা যদি এ বিষয়ে না জানেন, আরও যদি কিছু ডিটেলসে জানতে চান, তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। আমি একদম ডিটেলসে এখানে সব কিছু দেওয়ার চেষ্টা করব। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমি আপনাদেরকে একটা গুগল ডক্স তৈরি করছি। তো ফার্স্টে বলে নিই, যদি এই ডক্স কারোর প্রয়োজন হয় তাহলে এই ভিডিও নিচে কমেন্টে জানালে এরকম একটা ফরম্যাট আমি আপনাকে লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে তারপর আপনি আপনার নিজের মতো করে এডিট করতে পারবেন। তো চলুন, ফার্স্টে হচ্ছে পুরো আমি সব কিছু লিখে রাখছি, জাস্ট আপনাদেরকে ডিটেলসে বলবো কোথায় কোন জায়গায় কি লিখতে হয় এবং কিভাবে আপনারা জিনিসগুলো লিখবেন, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিরেকশু, এটা কাঞ্জিতে লেখা, জাপানে বেশিরভাগ লেখাগুলোই কাঞ্জিতেই হয়। তারপর এখানে যে লেখাটা আছে, এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি সিভি যেই দিন জমা দেবেন বা যেই দিন ইন্টারভিউ লিখবেন সেই দিনের তারিখ। ধরেন আজকের তারিখ যদি দেয় 2000, এটা প্রথম হচ্ছে সাল, পরে হচ্ছে আপনার মাস 5 মাস এবং পরে হচ্ছে দিন। তো দিনটা দিয়ে দিবেন, আজকে ধরুন 8 তারিখ। তো এই 8 তারিখ এই টাইমে আমি এই ভিডিওটা তৈরি করছি। তো এর পরের লাইন, প্রথমে আপনার নামটা, যেই ফুরিগানা মানে কাতাকানায় আছে সেই নামটা এখানে লিখবেন। তারপর ইংলিশ নামটা লিখবেন যেভাবে আমার নামটা লেখা আছে সব কিছু। তারপর হচ্ছে এখানে আপনি একটা ছবি অ্যাটাচ করবেন। এটা যেহেতু গুগল ডক্স সব কিছু রিমুভ করা যায়। আবারও বলছি, যদি এরকম এই ফরম্যাটটা কারো প্রয়োজন হয় তাহলে ভিডিও নিচে কমেন্ট করলে আমি তাকে লিঙ্কটা দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা সরাসরি সব কিছু এডিট করতে পারবেন। পর হচ্ছে আপনার ডেট অফ বার্থ, জাস্ট আমি একটা ডেট অফ বার্থ এখানে রেখে দিয়েছি যাতে কোনো প্রবলেম না। প্রথম হচ্ছে সাল, পরে মাস, পরে দিন। পর হচ্ছে আপনার টোটাল বয়সটা কত হবে এরকম একটা হিসাব করে এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে আপনার পুরুষ না মেয়ে, এটা কোনো অন্যান্য এটা আপনারা সিলেক্ট করে এরকম ব্র্যাকেট দিয়ে দিবেন। পর হচ্ছে আপনার অ্যাড্রেস যেটা আছে, প্রথমে হচ্ছে ফুরিগানাতে লিখতে হয়। এটা পুরাটা হচ্ছে বর্তমান, ধরুন আমি যে জায়গায় থাকি এটার কিছু অ্যাড্রেস, যেখানে আপনার জাইরো কার্ডের পিছে এগুলো লেখা আছে সেখান থেকে জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসবেন। পরে হচ্ছে পরের অ্যাড্রেসটা হচ্ছে মূলত কাঞ্জিতে লিখতে হবে। প্রথম হচ্ছে আপনার পোস্ট কোডটা লিখবেন, পরে হচ্ছে নিচে হচ্ছে আপনার বাকি অ্যাড্রেসটা লিখবেন। যেমন আমি হিউগো ক্যানের কোবে সিটিতে থাকি, সেটা এখানে লেখা আছে। আরও ডিটেলসে আরও কিছু আমার রুম নাম্বার এগুলো আমি কেটে দিয়েছি অবশ্য। তো এখানে বাকি সব কিছু আপনার পুরো জাইরো কার্ডের পিছনে যেভাবে লেখা আছে এই জিনিসগুলো লিখবেন। পরে হচ্ছে আপনার এখানে হচ্ছে ফোন নাম্বারটা লিখবেন। পরে হচ্ছে আপনার জিমেলটা লিখবেন। জিমেলটা লিখে তারপরে নিচে আসবেন। নিচে হচ্ছে মূল বিষয়, যেখানে আপনাকে সব কিছু শুরু করতে হবে। একজন ফুল টাইম এবং পার্ট টাইমের যারা আরোবাহিত সিভিটা একটু ডিফারেন্ট থাকে, তবে এভাবে করলে আপনি দুইটা কাজেই ইউজ করতে পারবেন। এবং আরেকটা কথা বলে নিই,
এই রিরেক্সু আপনি হাতে লেখেন এবং কম্পিউটারে প্রিন্ট করেন, দুইভাবে এটা অ্যাকসেপ্টেবল। আপনার যেভাবে চায় সেভাবেই করতে পারেন। কারণ আমি এই পর্যন্ত অনেক জায়গায় মেনসেন্সও দিচ্ছি। প্রথমে যখন আমি জানতাম না তখন আমি আমার সব কিছু হাতেই লিখছি। পরবর্তীতে যখন আমি সব কিছু রেডি করছি বা আমি ল্যাপটপ কিনছি, পরে থেকে আমার যত ইন্টারভিউ আছে এবং ইভেন আমি আমার ফুল টাইম জবের যে ইন্টারভিউগুলো দিতেছি বর্তমানে, সেগুলো আমি এই রিরেক্সগুলোই এখান থেকেই পাঠাই। সেখান থেকেই তারা অ্যাকসেপ্ট করে এবং ইন্টারভিউর জন্য ডাকে। ঠিক আছে, তো সেম সিস্টেমে আমি এগুলা রেডি করছি, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। তো প্রথমে হচ্ছে আপনার ইন্টার থেকে লিখতে হয়। প্রথম হচ্ছে আপনি ইন্টার যেই কলেজে পড়ছেন এই কলেজের নামটা লিখবেন এবং সাবজেক্টটা লিখবেন। এটা অবশ্য ফুল টাইমের জন্য লিখতে হয় সাবজেক্টটা, পার্ট টাইমের জন্য এটা লাগে না, বাট আপনি লিখে রাখলে কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একই লেখা বারবার। এটার কারণ হচ্ছে ইন্টারে আপনি যেই সাল ভর্তি হয়েছেন, যে মাস, সেই মাসটা লিখবেন। পরবর্তীতে হচ্ছে আপনি যেই মাসে সোসিওগিও করছেন সেই মাসটা লিখবেন, সোসিওগিও এবং ভর্তি দুইটাই এখানে লিখবেন। এখানে হাই স্কুল কাঞ্জিতে লেখা আছে এবং এটাতে লেখা আছে নিয়োগাকুশিকি আর হচ্ছে সোসিওগিও, কোনটা যেটা আপনার প্রয়োজন। তারপর হচ্ছে আপনার ইন্টার লেখা শেষ হলে সেমভাবে যদি আপনার ইন্টার পরে কোনো এডুকেশন থাকে, মানে বাংলাদেশে আপনি জাপানে আসার পরে যতগুলো পড়ালেখা আছে ইন্টার পর থেকে, যেমন আমার ব্যাচেলার করছি, ব্যাচেলার যেই সালে আমি ভর্তি হয়েছি এবং পাশ করছি দুইটাই এখানে লেখা আছে। যেহেতু আমার সেম ভার্সিটি থেকে ইন্টার এবং ব্যাচেলার দুইটাই একই ভার্সিটি, সেজন্য নামগুলো একই। জাস্ট এখানে লেখা আছে দাইগাক্কু নিয়োগাকুশিকি, দাইগাক্কু সোসিওগিওশিকি, এই দুইটাই এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার পরে আমি ব্যাচেলার পরে 1 বছর আইটি ডিপার্টমেন্টে ট্রেনিং করছি, বাংলাদেশে যে গভর্নমেন্টের ইয়েটা আছে ওইখান থেকে। তো ওইটাও এখানে দেওয়া আছে, জাস্ট আমি কবে থেকে শুরু করছি, কবে শেষ করছি, কবে এটা, এই দুইটা দেওয়া আছে। পরবর্তীতে হচ্ছে আমি যখন জাপানে আসছি, জাপানে আমি যেই ল্যাঙ্গুয়েজ স্কুলে ঢুকছি সেই ল্যাঙ্গুয়েজ স্কুলের নাম, এখানে আমি কবে ঢুকছি, সাল এবং তারিখ দেওয়া আছে, এবং আমি কত সালে এখান থেকে পাশ করে বের হব এটাও দেওয়া আছে, এবং আমি বর্তমানে কোন অবস্থা আছি এটাও এখানে লেখা আছে। ঠিক আছে, এটা কাঞ্জিতে লেখা আছে। এবং এই আমার যে রিরেক্সটা আমি ভিডিও বানানোর আগে সম্পূর্ণটা আমি আমার যে স্কুলের যে সেন্সে আছে তার সাথে দেখিয়ে কোনো ভুল আছে কিনা, যেহেতু আমি আমার এই সিভিটা আমি বিভিন্ন কোম্পানিতে পাঠাই, তাদেরকে দেখাই, চেক করি, তারপরে ওকে থাকলে ওরা সব কিছু দেখি ওকে থাকলে তারপরে এটা আমাকে বলে ঠিক আছে এখন পাঠাইতে পারবে। তো সেই হিসাবে আমি আপনাদেরকে শেয়ার করছি। এই আসলে এই মুহূর্তে আমার সিভিটা একদম পারফেক্টলি আছে বলেই আপনারা চাইলে আপনারা এরকম আপনাদের নিজের মতো করে একটা সিভি রেডি করে করতে পারবেন। বড় হচ্ছে এখানে হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা আছে কিনা এই অপশানটা, সেখানে আমি নাসি দিছি, যেহেতু জাপানে মানে এরকম কাজের আমার কোনো অভিজ্ঞতা নেই, বা আমি যে ডিপার্টমেন্টে জব করতে চাই এই ডিপার্টমেন্টে আমার কোনো কাজের অভিজ্ঞতা নাই। স্পেশালি আমার সিভিটা হচ্ছে একটা আইটি ডিপার্টমেন্টের, আমি যেহেতু আইটি ডিপার্টমেন্টে জব করতে চাই, এখানে লেখা আছে দেখছেন বাংলাদেশ থেকে আমি যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপর একটা কোর্স করছি, এই কোর্স অনুসারেই আমি এই সিভিটা রেডি করছি, এবং যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের এরকম পড়ালেখা আছে বোধহয় আমি এরকম সিভিটা রেডি করছি যাতে এরকম বাংলাদেশ জাপানের একটা আইটি কোম্পানিতে আমি জব নিতে পারি। তো সেই হিসেবে পরবর্তীতে আমি এখানে আরও কিছু লিখছি, যেখানে আমার ভাষাগত অভিজ্ঞতা, যেখানে আমি N3 লেভেলের এখন যেটা লেখা আছে সেটা হচ্ছে আমি N3 বর্তমানে পড়তেছি এবং ইংরেজিতে মোটামুটি কথা বলতে পারি, এটা এখানে দেওয়া আছে। পরবর্তী এই অপশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এখানে আমি কিছু কথা লিখছি, এটা আসলে আমার আইটি সিভি না, আইটি সিভির কথাগুলো একটু ভিন্ন, এটা হচ্ছে অন্য একটা সিভি। এখানে আমি বেশ কিছু কথা লিখছি, যেমন যেটা আমি বাংলাতে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি।
যে আমি আপনার কোম্পানির একটা জবের বিজ্ঞপ্তি দেখছি, সেখানে আমি আপনার ওয়েবসাইটে হোম পেজে গেছি, দেখার পরে আমি দেখছি আপনাদের এই কাজগুলো আমার ভালো লাগছে এবং আমি এই কাজ করতে আগ্রহী। ঠিক আছে, এই ধরনের কিছু সেই এটা সাকুবন বলা হয় জাপানি ভাষা। তো এই সাকুবন লিখছি এবং এই লেখার ভিতরেও কিছু পোলার ফর্ম ইউজ করতে হয়। ঠিক আছে, কিন্তু এটা আরেকটা জিনিস বলে রাখি, পার্ট টাইমের জন্য এই সাকুবনটা লেখা বাধ্যতামূলক না, ফুল টাইমের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক। আপনার পার্ট টাইমের ক্ষেত্রে এই লেখাটা না লিখলেও চলবে। ঠিক আছে, এই লেখাটা আপনি না লিখলেও আপনার চলবে, কিন্তু ফুল টাইমের ক্ষেত্রে এটা লেখা বাধ্যতামূলক হয়ে থাকে। পার্ট টাইমের ক্ষেত্রে আপনি জাস্ট এই আপনার যেই কলেজ বা ইউনিভার্সিটিগুলোর নাম লিখবেন, লেখার পরে জাস্ট এখানে যদি আপনি ল্যাঙ্গুয়েজ আপনি বাংলাদেশ থেকে N5 পড়ে মানে পাস করে আসেন, জাস্ট এখানে N5 গোকাকু শিমাস্তা লিখলেই হবে এবং সাল মাস লিখবেন। বা যারা যদি আরও উপর লেভেল পাস করে থাকে তাহলে এই জাস্ট মাস সাল লিখবে। যেহেতু বাংলাদেশ থেকে আমি N5 করে আসছি, যেহেতু এটা আমার সুখকর সিবি, সেজন্য আসলে জাপানে N5 এর এত কোনো ভ্যালু নাই, সর্বনিম্ন N3 যে কোনো কাজের জন্য লাগে। যেহেতু আমি N3 এখনও পাস করি নাই, সেজন্য মাস সাল কিছুই লিখি নাই, জাস্ট এখানে লিখছি পড়তেছি। পাস হইলে এগুলো লিখবো আর কি, পাস হইলে লিখবা, না হইলে এটা এইভাবেই থাকবে আর কি। এই হচ্ছে বিষয়, এবং এই সাকুবনটাও সুন্দরভাবে লিখতে হয়। এগুলা আমি প্রথমে কি করছি, সাকুবনটা বাংলাতে লিখছি, নিজের মতো করে লিখে গুগল ট্রান্সলেশন করছি। করার পর আসলে গুগল ট্রান্সলেশনে কিছু প্ল্যাটফর্ম ইউজ আসে না। ঠিক আছে, নর্মাল ফর্ম আসে, যেগুলো ধর নিজে বা বন্ধুর সাথে কথা বলতে যে ফর্মগুলো এগুলো আসে। যেহেতু একটা কোম্পানিতে একটা সিভি পাঠাতে হয়, তাহলে সেখানে আপনাকে প্ল্যাটফর্ম ইউজ করতে হয়। তো এগুলা এই সাকুবনটা ফুল টাইমের ক্ষেত্রে আপনি সাকুবনটা লেখার পরে আপনি আপনার কাকুর যে সেন্সে থাকে তাদেরকে দিয়ে এই সাকুবনটা সংশোধন করিয়ে নেবেন। কারণ প্ল্যাটফর্ম আসলে ভালো নিহঙ্গ জানা ছাড়া আসলে প্ল্যাটফর্ম সাধারণত আমরা জানি না এত বেশি একটা। তারপরও যেতটুকু জানি, হয়তোবা যদি কেউ না পারে তাহলে এগুলা সেন্সরকে দিয়ে ঠিক করাইতে হয়। তা আমিও আমার সেন্সরে দিয়েই ঠিক করাইছি। তো এখানে অনেক কিছু ভুল হয়ে থাকে, স্পেলিং ভুল হয় বা কাঞ্জি ভুল হয়, বা প্ল্যাটফর্মের জায়গায় আমরা চলিত ভাষায় লিখে ফেলি। চলিত ভাষা বলতে কি গুগল ট্রান্সলেশন আমাদেরকে যেটা দেয় এটা আমরা লিখে ফেলি আর কি। এই হচ্ছে মূল বিষয়। তো এই হচ্ছে সিবির মোটামুটি একটা স্যাম্পল বলা যায়। যদি আপনাদের কারো এরকম প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন। কমেন্টে জানালে আমি এরকম একটা ফরম্যাটের সেম একটা ফরম্যাট আপনাদেরকে দিয়ে দিব। জাস্ট আপনি এটা এডিট করবেন, এডিট করে একটা যে কোনো কনভেনিয়েন্ট স্টোর থেকে এটাকে পিডিএফ ফাইল করে, আবার বলছে আপনাকে এটা ডক্স ফাইল আছে বর্তমানে, এটাকে সেভ দেওয়ার সময় এখানে ফাইল আসবে, ফাইলের পরে এই যে ডাউনলোডে বেশ কিছু ফরম্যাট আছে, আপনাকে অবশ্যই পিডিএফ ফাইলে আপনাকে সেভ দিতে হবে। সেভ না হলে কিন্তু আপনি এই ফাইলটা প্রিন্ট করতে পারবেন না। কনভেনিয়েন্ট স্টোরে পিডিএফ ফাইল ছাড়া প্রিন্ট হয় না, তো কনভেনিয়েন্ট স্টোর থেকে এটা প্রিন্ট করে নিয়ে যাবেন। এ হচ্ছে মূল ভিডিও, আজকের ভিডিও। তা আশা করি সবার ভালো লাগছে। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। সিবি বা এই ফরম্যাটটাও যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানালে আমি এটার লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।